একদিন টুনি তার ক্ষেতের মধ্যে গিয়ে দেখতে পায় একটি দানব আকৃতির গাজর হয়েছে। তারপর টুনি সেই গাজরটিকে উঠায় এবং কি গাজরটিকে পায়ে করে নিয়ে উঠতে উঠতে তার বাড়ি চলে যায়। তারপর টুনি সেই গাজরটিকে নিয়ে উঠতে উঠতে তার ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরে প্রবেশ করে টুনি সেই গাজরটিকে মাটিতে রেখে বাহিরে চলে যায় একটি জরুরি কাজের জন্য। একটু পর সেই গাজরটির কাছে টুনির ছেলে টিঙ্কু চলে আসে। বিশাল সাইজের এই গাজরটিকে দেখে টিঙ্কু অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ করে গাজরটি নড়তে শুরু করে আর গাজর থেকে একটি ডাইনি বেরিয়ে আসে। আর সাথে সাথেই ডাইনিটি টিঙ্কুকে কপাত করে গিলে খেয়ে ফেলে আর ডাইনিটি পুনরায় সেই গাজরের ভিতরে চলে যায়। একটু পর টুনি কাজ শেষ করে বাড়িতে চলে আসে। টুনি ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের মেঝেতে শুধু সেই গাজরটি পড়ে আছে, তার ছেলে টিঙ্কু নেই। তারপর টুনি বলতে থাকে, একি আমার ছেলে টিঙ্কু কোথায়? আমি ঘরের মধ্যে গাজরটি যেইভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেইভাবেই রয়েছে। টিঙ্কু বাবা আমার, তুই কোথায়? তারপর টুনি তার ঘরের চারপাশে টিঙ্কুকে খুঁজতে থাকে। টিঙ্কুকে ঘরের মধ্যে খুঁজে না পেয়ে টুনি ঘরের বাহিরে চলে যায়। বাহিরে এসেও টুনি অনেকক্ষণ টিঙ্কুকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু টুনি টিঙ্কুকে খুঁজে পাচ্ছিল না। টিঙ্কুকে খুঁজে পাবে বা কিভাবে, কেননা টিঙ্কুকে যে গাজরের মধ্যে থাকা ডাইনিটি টিঙ্কুকে গিলে খেয়ে ফেলেছে। আমি তো ঘরের মধ্যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম এবং কি বাহিরেও অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দেখলাম, টিঙ্কু কোথাও নেই। হায় আল্লাহ, এখন আমি টিঙ্কুকে কোথায় পাবো? এখন একজনই পারবে আমার টিঙ্কুকে ফিরিয়ে দিতে। যাই, তার কাছে চলে যাই। এই কথা বলে টুনি উড়তে উড়তে সাধু বাবার কাছে চলে যায়। টুনির ভাগ্য ভালো থাকায় টুনির বেশি দূর যেতে হয়নি। টুনি রাস্তায় সাধু বাবার দেখা পেয়ে যায় আর টুনি সাধু বাবাকে বলতে থাকে, সাধু বাবা, আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আপনাকে রাস্তায় পেয়ে ভালোই হলো। চলুন আমার বাড়িতে চলুন, আমার অনেক বিপদ। কি হয়েছে টুনি, তোর আবার কিসের বিপদ আমাকে বল। সাধু বাবা, এখন কোনো কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে সবকিছু খুলে বলছি। ঠিক আছে টুনি, তোর বাড়িতেই চলে যাই। এই বলে সাধু বাবা টুনির সাথে সাথে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সাধু বাবাকে নিয়ে টুনি তার বাড়ির সামনে চলে আসে এবং কি সাধু বাবাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। তারপর টুনির সাথে সাথে সাধু বাবা টুনির ঘরে ঢুকে পড়ে। টুনির ঘরে ঢুকেই সাধু বাবা টুনিকে বলতে থাকে, কি রে টুনি, কি হয়েছে এখন আমাকে খুলে বল। সাধু বাবা, আমি আমার ক্ষেত থেকে দানব আকৃতির গাজরটি তুলে এনেছি। আমার ছেলে সহ এই গাজরটিকে ঘরের মধ্যে রেখে আমি একটি জরুরি কাজে বাহিরে চলে যাই। সেই কাজ শেষ করে বাড়িতে এসে দেখি গাজরটি ঠিকঠাক আছে, কিন্তু আমার টিঙ্কু নেই। সাধু বাবা, আপনি আপনার দৈব শক্তি ব্যবহার করে আমার টিঙ্কুকে খুঁজে দিন। টুনি, আমি তোর কথা শুনে যা বুঝলাম, সব কিছুর মূলে এই গাজরটির হাত রয়েছে। এর ভিতরে কোনো না কোনো আত্মা লুকিয়ে আছে। এই গাজরের ভিতরে যেই থাকুক না কেন, তাকে আমি এক্ষুনি বের করে ফেলছি। এই কে আছিস সেই গাজরের ভিতরে? বাঁচতে চাইলে এক্ষুনি বের হয়ে যা, না হলে তোকে আমি বোতল বন্দি করব। সাধু বাবার এই কথা শুনে গাজর থেকে সেই ডাইনিটি বেরিয়ে আসে আর ডাইনিটি সাধু বাবাকে বলতে থাকে, সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। তোকে ক্ষমা? হি 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 হা 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 হা। তোকে কখনোই ক্ষমা করব না। তুই টুনির ছেলে টিঙ্কুকে কোথায় রেখেছিস? জলদি বের করে দে, নাহলে তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। সাধু বাবা, আমি টিঙ্কুকে ফিরিয়ে দিচ্ছি, তার বিনিময়ে আমার জীবনটা ভিক্ষা দিন। ঠিক আছে, তুই আগে টিঙ্কুকে ফিরিয়ে দে, তারপরে আমি তোকে ছেড়ে দিচ্ছি। তারপর ডাইনি তার পেটের ভিতর থেকে টিঙ্কুকে বের করে দেয়। এই নিন সাধু বাবা, আমি টিঙ্কুকে বের করে দিলাম, এখন আমাকে যেতে দিন। ঠিক আছে ডাইনি, তোকে আমি ছেড়ে দিলাম। আর যেন এই গ্রামে ত্রিসীমানায় তোকে না দেখি। সাধু বাবা, আমাকে আর এই গ্রামে দেখবেন না, আমি এক জঙ্গলে চলে যাব। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর টুনি সাধু বাবাকে বলে, সাধু বাবা, আজকে আপনি না থাকলে আমার যে কি হতো, আমি কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো। টুনি, আমাকে ধন্যবাদ দিতে হবে না। যদি সবাই এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলেই আমি খুশি। এই বলে সাধু বাবা টুনির বাড়ি থেকে চলে যায় আর এই যাত্রায় টুনির ছেলে টিঙ্কু বেঁচে যায়।